8 ঘণ্টা তার পায়ের মধ্যে রশি লাগিয়ে ঝুলিয়ে রাখা হবে এক পায়ের মধ্যে প্রধানমন্ত্রীকে। আমার মৃত্যুর পরে এই ওয়াদা চলবে। যখন আমার প্রধানমন্ত্রী হবে প্রথমজন যদি 5 বছর 2 মাস হওয়ার সাথে সাথে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে আমি যেইভাবে বলবো সেইভাবে 3 জন প্রধানমন্ত্রী সাব্যস্ত করবে। একজন মরে গেলে দ্বিতীয়জন মরে গেলে তৃতীয়জন, যে ক্ষমতায় থাকবে 3 জনের ভিতরে যে প্রধানমন্ত্রী থাকবে, ওই 5 বছর উত্তীর্ণ হওয়ার আগে প্রধানমন্ত্রী বানাতে হবে নতুন করে 3 জন। এই 3 জনকে যদি সিলেক্ট করে তাহলে কিন্তু আর কোনো দোষ তাদের থাকবে না, তাদের দোষ ধরা যাবে না। আমি সিস্টেম মতন কথা বলতেছি। আমার প্রধানমন্ত্রী অবশ্যই আমি বানাবো। খালি আমি যদি আমার কথা টিভি সেন্টারে উঠলে এই কথাগুলো বলা হবে এবং টিভি সেন্টারের মধ্যে এই কথাগুলো যখন চালানো হবে তখন আমার দোষ ধরতে পারবে না। আমি কিন্তু অন্যায় কথা বলি না, ন্যায় কথা বলতেছি। কিন্তু পূর্বে যেসব প্রধানমন্ত্রীরা একদিন করে 10 দিন বসে থাকে, তাদেরকে সুযোগ দেওয়া হবে না। প্রধানমন্ত্রী যারা হবে, আমার দলের যারা প্রধানমন্ত্রী হবে তাদের কথা বলতেছি, তারা যেন অন্যায় না করে। আর পরবর্তী 3 জন যদি যেসব প্রধানমন্ত্রী আমার কথা লঙ্ঘন করবে তারা পড়বে বিপদে। আমার প্রধানমন্ত্রীদের কথা বলতেছি আমি আগাম, এখনো প্রধানমন্ত্রী বানাইনি। যে সিস্টেমে প্রধানমন্ত্রী হবে সে সিস্টেম আমার হয়েছিল, পূর্বে নবীগণ করে গেছে, তাদের নিশানা নেই। তারা ক্ষমতা গ্রহণ করেছিল। এমনও একজন রাসূল ছিল, নবী ছিল, সে 17,000 কোটি বৎসরের উপরে তার রাজত্বই চলছিল। তারাও কঠিন সিদ্ধান্ত দিয়েছে, তারা কিন্তু নর্মাল সিদ্ধান্ত দেয়নি। আমার সিদ্ধান্ত কিন্তু নর্মাল হবে না। আমি পাক পুকুর সব অফ করে দেব, যাতে আমার প্রধানমন্ত্রীরা সীমা লঙ্ঘন না করতে পারে। যে দেশের প্রধানমন্ত্রী 5 বছর 2 মাস হওয়া সত্ত্বেও নতুন প্রধানমন্ত্রী বানাইতে পারে না অথবা ভোট দেয় না, দিতে চায় না, নিজেরা দাঁড়াতে চায়, তাদের জন্য থাকবে পাশে, পায়ের মধ্যে দড়ি লাগিয়ে 8 ঘণ্টা ঝুলিয়ে রাখা হবে। আমি কিন্তু অন্যায় কথা বলছি
ন্যায় কথা বলতেছি, যেন আমার প্রধানমন্ত্রীরাও যাতে ক্ষমতায় আসলে অন্যায় না করে। 5 বছর 2 মাস হওয়ার সাথে সাথে নতুন প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা চলে যাবে। যখন 5 বছর 2 মাস হওয়ার পরও নতুন প্রধানমন্ত্রী বানালো না, যে ক্ষমতা আছে সে, তার উপরে দায়িত্ব। যে প্রধানমন্ত্রী ক্ষমতায় আছে তার কথাই বলতেছি। যারা প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবে তারা যদি অন্যায় করে তাদের সাজা কে দিবে? আমারই দিতে হবে। যদি আমি সাজা না দিই তাহলে আমার দল টিকবে না, আমার প্রধানমন্ত্রী বানাইতে পারবো না, আমার কথা কেউ শুনবে না, আমার কথা বোঝার জন্য চেষ্টাও করবে না। যদি আমি অন্যায় করি এবং আমার প্রধানমন্ত্রীদেরকে সাজা না দিই তাহলে তারা আমার কথা লঙ্ঘন করবে। আমার কথা লঙ্ঘন হোক সেটা আমি চাই না। আমি চাই আমার কথা কার্যকর হোক। আমার কথা কার্যকর হোক। প্রধানমন্ত্রীরা যেসব অন্যায় করবে তার জন্য কঠিন সাজা পাইতে হবে। আমি চাই না আমার কোনো প্রধানমন্ত্রী 5 বছর 2 মাস থাকুক।